ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি আপনাদের মনপুরা পার্ক। এই মনপুরা পার্কটি গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিপুর গ্রামে অবস্থিত, যা গাজীপুর জেলার 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত। যারা গাজীপুর থেকে আসবেন তারা কোনাবাড়ি কাশিমপুর নেমে যে কোনো অটোতে চড়ে সহজেই এই মনপুরা রিসোর্টে চলে আসতে পারবেন। মনপুরা রিসোর্টটি আসলে একটি মনোমুগ্ধকর। চলুন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। মনপুরা রিসোর্টে প্রবেশের সাথে সাথেই বামে দুটি ডানে দুটি জিরাফ আপনাকে স্বাগত জানাবে। ভয় পাওয়ার কিছু নেই। জিরাফ 4টি, একটি স্ট্যাচু। তারপর সামনে লক্ষ্য করলে আরও 2টি ডলফিনের স্ট্যাচু দেখতে পারবেন, খুব সুন্দর। তারপর রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা। এখানে জ্যাব্রা, ঘোড়াসহ আরও অনেক স্ট্যাচু রয়েছে। যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন সেখানে হাজার হাজার ছবি তুলতে পারবেন এই রিসোর্টে। অনেক সুন্দর পরিবেশ রয়েছে। সাথে ঘুরতে ঘুরতে আমার আর দেখা হয়ে গেল কবুতরের ঘর। কবুতরও পালা হয় এখানে। এই রিসোর্টটিতে আপনি আপনার স্কুল বা মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এখানকার স্টেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমি যখন গিয়েছিলাম তখন 2টি মাদ্রাসা এবং আজিমপুর থেকে একটি গার্লস কলেজ গিয়েছিল। কিছু টাকার বিনিময়ে তাদের স্টেজগুলো ভাড়া নিয়েছিল এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পেরেছিল। মনপুরা রিসোর্টের প্রবেশের পরই আপনি একটু সামনে গেলেই কফি ও আইসক্রিম কর্নার দেখতে পাবেন। সেখানে আপনি সহজে আইসক্রিম এবং কফি সংগ্রহ করতে পারবেন। সাথে রয়েছে ফুচকার জন্য ও চটপটির জন্য একটা সুন্দর একটা কটেজ। সেখানে গিয়ে আপনি সহজেই আপনি সেগুলো সংগ্রহ করে খেতে পারবেন। সামনে গিয়েই দেখতে পেলাম কিছু বাচ্চা ফ্রেমবন্দি হচ্ছে। আমিও তাদের আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করে ফেলাম। যারা ছোট বাচ্চাদের নিয়ে আসতে চান ঘোরার জন্য এই পার্কটি তাদের জন্য বেস্ট হবে, কারণ এই পুরো পার্কটি মূলত করা হয়েছে ছোট বাচ্চাদেরকে উদ্দেশ্য করে। এখানে রয়েছে স্লিপার, তারপর দোলনা, আরও ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানেও বাচ্চারা সুন্দর করে স্লিপ খাচ্ছে, তো খুবই আনন্দ করছে তারা। এখানে খুবই আনন্দ করার একটা পরিবেশ এখানে বাচ্চাদের জন্য। এখানে সুন্দর দোলনা আছে, বাচ্চারা দোলনা খাচ্ছে। আমিও দোলনার সুযোগ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু বাচ্চাদের ভিড়ে আমি পারি নাই। অনেক কিছু বাচ্চা ড্রাগনটাও কেউ ছাড়ে নাই। ড্রাগনের উপর উঠেও তারা ছবি নেওয়ার চেষ্টা করছে। আগে বলে রাখছি, আমিও একটি মাদ্রাসার সাথে এসেছি। নিজেকে হালকা একটু ভিডিওতে তুলে রাখলাম হুজুরদের সাথে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সাথে আমি নিজেও এবং হুজুরদের সাথে আমি নিজে ফ্রেমবন্দি হই। ফ্রেমবন্দি হওয়ার পর আমরা মাদ্রাসার বাচ্চাদের সাথে মিলেমিশে আমরা সকলেই একসাথে একটা ছোট্ট একটা ফুটবল খেলার আয়োজন করি। সেখানে ফুটবল খেলাটা খুবই সুন্দরভাবে উপভোগ করি আমি বাচ্চাদের সাথে। যারা বিভিন্ন স্কুল, কলেজ বা মাদ্রাসা থেকে আসবেন তারা এখানে বিশাল একটা মাঠ রয়েছে, খেলার সুযোগ পাবেন। তো আমাদের এই খেলাটা যখন খেলেছিলাম তখন প্রচুর রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ খেলতে পারিনি। 20 মিনিটের মতো খেলাটা গড়িয়েছিল এবং খেলাটা একে একে ড্র হয়। খেলা শেষে আমরা সকলে জোহরের নামাজের আয়োজন করি। আমরা সবাই ওযু করে সকলে মিলে আমরা জোহরের সালাতটা আদায় করি। জোহরের সালাত আদায় করে আমরা সকলেই খাওয়া দাওয়ার শেষে রাইডে চলে যাই। বাচ্চারা রাইডগুলোতে খুবই মজা করছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘুরন্ত কাপ, সেখানে 3 থেকে 4 জন অবস্থান করছে। কাপগুলো ঘুরছে আর বাচ্চারা খুবই আনন্দ করছে। আমার খুব ভালো লাগতেছিল। আমি ওঠার চেষ্টা করছিলাম, আসলে আমি উঠিনি বাচ্চাদের জন্য। যাই হোক, বাচ্চাদের ভিডিও করে আমার খুবই ভালো লাগতেছিল। তখন বাচ্চাদের আনন্দ দেখে নিজেকেও হারিয়ে ফেলছিলাম। সে ছোট্টবেলায় আমিও যখন ক্লাস 5-এ ছিলাম, নন্দন পার্কে গিয়েছিলাম, তখন কাছে খুব ভালো লেগেছিল। আমি ওরকম একটা ঘুরন্ত ঘূর্ণিতে উঠছিলাম নন্দনে, তো খুব ভালো লাগছিল আমার। রাইড শেষে আমরা চলে যাই অন্য একটি রাইডে। সেখানেও কিছু ছোট ছোট বাচ্চারা অবস্থান করছিল। আসলে রাইডটার নাম কি আমি নিজে যাই না, তবে এটা আমার মনে হয় একটা রকেটের মতো একটা কিছু। বাচ্চারা খুবই মজা করছিল। এই মেয়েটা খুবই ভয় পাচ্ছিল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সে মনে মনে কিছু একটা পড়ার চেষ্টা করছে, সম্ভবত কোনো সূরা বা কোনো কিছু সে পড়ার চেষ্টা করছে। যখন নামলো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি পড়তেছিলা। যখন তাকে জিজ্ঞেস করা হলো সে খুবই লাজুক হয়ে গেছিল।
এটা একটা চরকি, আপনারা সবাই জানেন। ছোটোবেলায় অনেক জায়গায় অনেক কিছু দেখছেন, বিশেষ করে যারা শিশু পার্কে গিয়েছেন তারা তো অবশ্যই এটাতে মাছ চড়েছেন। এখানেও এই আপনার মনপুরা পার্কে এই আপনার রাইডটা রয়েছে, অনেকেই উঠতে পারবেন, সহজে বড় ছোটো সকলেই উঠতে পারবেন, এটা কোনো বাধা নেই। এই রাইডটা দেখার ফলে আমার খুবই আকর্ষণ সৃষ্টি হয় যে আমি উঠবো। পরবর্তীতে আমি নিজেও এই রাইডটাতে মানে চড়ি, সাথে আমার শিক্ষকদের নিয়ে আমি অবস্থান করি রাইডটাতে। অবশেষে এই রাইডটিতে আমি এবং আমার শিক্ষক এবং কমিটিরাও এখানে চড়ি। তো বলে রাখছি 200 টাকার বিনিময়ে এখানে প্রায় 6টি রাইড পাওয়া যায়। 200 টাকা দিয়ে আপনার সহজে 6টি রাইড কিনতে পারবেন। ছোট বাচ্চাদের সাহস দেখে আসলে আমি বিচলিত, তাদের এই বয়সে এত সাহস। অবশেষে আরও একটি রাইডের দেখা মিলল। এই রাইডটি যারা ফ্যান্টাসিতে গিয়েছেন তারা সহজেই দেখতে পেয়েছেন যে এটা আরও অনেক বড়, অনেক স্পিডে একটু ঘুরে। এটা হয়তো স্লো খুবই, কিন্তু ফ্যান্টাসিতে যারা প্রবেশ করছেন সামনেই প্রথম পরে এটা অনেক স্পিড, অনেক ওইটা আরও অনেক মজার। এটাও খারাপ না, খুব ভালোই। এখানে এই পার্কে আরও 2-1টা রাইড রয়েছে, সেগুলো আমি দেখাতে ভুলে গিয়েছি। আসলে সেখানে একটা ট্রেন ছিল, ছোট্ট একটা ট্রেন, একটু 8-9 জন নিয়ে ঘুরে পুরো পাশটা একটু ঘুরে 1 চক্কর বা 2 চক্কর দেয়। তারপর আরেকটা ছিল নৌকা, বিশেষ করে আপনারা মেলাতে যে নৌকাগুলো দেখেন, আপনাদের অঞ্চলে যেগুলো হয় ওই নৌকাই রয়েছে এখানে। এইভাবেই এই কয়েকটা রাইডই সীমিত রাইড, এখানে 6 থেকে 7টা রাইড রয়েছে এখানে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরতে পারেন পরিবার নিয়ে সহজে, খুব সুন্দরভাবে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আপনারা এখানে সহজে এসে ঘুরে যেতে পারেন। অবশেষে সব কিছু শেষে আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের পুরো এরিয়াটা যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে সহজে এখানে এসে ঘুরে যেতে পারেন। বিদায়, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।